বাবার পাথর চাপা কষ্ট সব মিলিয়ে এক বিষাদময় পরিবেশ। এয়ারপোর্টের গেটে যখন নজরুলকে ছেড়ে দিয়ে আসতে হলো, তখন নজরুলের মায়ের মনে হচ্ছিল তার বুকের একটা টুকরো যেন সে চিরতরে হারিয়ে ফেলবে। নজরুলকে বিদায় দিয়ে বাবা মা যখন একা ফিরে এলেন, তখন পুরো বাড়িটা যেন নিস্তব্ধতায় ডুবে গেল। এদিকে নজরুল বিমানে উঠে পড়লো। দীর্ঘ যাত্রার ক্লান্তি আর মা বাবার মুখটা বারবার ভেসে উঠলো। যন্ত্রণা নিয়ে সে যখন দুবাইয়ের মাটিতে পা রাখলো, তখন বাইরের ঝকঝকে রোদে তার মনটা যেন আরো বেশি অন্ধকার হয়ে গেল। এক অপরিচিত দেশে এক নতুন জীবনের শুরুতে সে তখন সম্পূর্ণ একা। দুবাই এয়ারপোর্টে নামার পর নজরুলের দুশ্চিন্তা ছিল যে সে একা কি করবে, কিন্তু দেখা গেল সব চিন্তাই অমূলক। কোম্পানির লোক আগে থেকে সেখানে গাড়ি নিয়ে এসে হাজির। তারা তাকে অত্যন্ত সম্মানের সাথে রিসিভ করে কোম্পানির আবাসন ব্যবস্থায় নিয়ে গেল। নতুন পরিবেশে নতুন দেশ, সবকিছু যেন প্রথম 2-3 দিন তার কাছে স্বপ্নের মতো মনে হলো। মালিকের কথা অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হলো। তার সাথে থাকার জন্য আরো একজন বাংলাদেশি কর্মী ছিল, যে তাকে মানিয়ে নিতে সাহায্য করলো। তাদের সাথে সময়টা বেশ ভালোই কাটলো। এইভাবে কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার পর নজরুলকে তার কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। শুরু হলো তার নতুন জীবনের প্রথম কর্মদিবস। সবকিছু ঠিকঠাক মনে হলেও কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই নজরুলের মাথায় আকাশ ভেঙে পড়লো। যে স্বপ্ন নিয়ে সে এত দূর পাড়ি দিয়েছিল, বাস্তবে তার চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। মালিক তাকে কথা বলে দিয়েছিল 5 স্টার হোটেলের একজন দক্ষ কর্মী হিসাবে কাজের সুযোগ দেবেন, কিন্তু সেখানে তাকে দেওয়া হলো পরিচ্ছন্নতা কর্মীর কাজ।